গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা এই 9:30 থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, শীতকাল পড়েছে, এখন রং বেরঙের সবজি বাজারে ভর্তি। তো মানে যত মন চায় সবজি খাও আর কি, মনের সুখে খাও। তো চলো দেখি বর্মশাই সকাল সকাল কি বাজার নিয়ে আসলো। আস্তে আস্তে তো এই যে দেখো বাজার, এগুলো কি দেখাই তোমাদের। ফুলকপি, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা, মটরশুঁটি আর টমেটো, আর এই যে আলু। এখানে 4 কেজির বেশি আলু আছে, তাই তো বললো 4 কেজির বেশি। আলুগুলো ঢাললাম না, এটাতেই থাক। আর এইদিকে হচ্ছে তোমার এই যে পেঁয়াজকলি চচ্চড়ি খাওয়ার জন্য। আর এই যে বেগুন আর হচ্ছে এগুলো এই যে পেঁয়াজের গাছ, এই যে এগুলো খাওয়া যাবে আর কি। তো এই হচ্ছে বাজার, বাপরে বাপ। তো চলো এগুলো এখন গুছিয়ে টুছিয়ে ঝুড়ির মধ্যে তুলে রাখি। দেখো বর্মশাই লেপ তোষক সমস্ত বেঁধে উড়ে টোটোয় চাপিয়ে দিচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে ও বিদেশ যাত্রায় যাচ্ছে, একদম বিছানাপত্র গুছিয়ে টুছিয়ে নিয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো লেপটার করুণ অবস্থা, এর দিকে তাকানো যাচ্ছে না, ছিঁড়ে চুড়ে একদম মানে ঝুড়ি বাছা হয়ে গিয়েছে। তো এগুলো কোথায় নিয়ে যাচ্ছে তোমাদেরকে তো বলবোই, তোমরা সাথে থাকো তাহলে জানতে পারবে। বর্মশাইকে বিদায় করে তারপরে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি প্রেসারে, আর এখানে বেগুন ভাজা বসিয়েছি। তো ডালের মধ্যে কিন্তু আমি আদা আর হচ্ছে জিরে বেটে দিয়েছি। তো বেগুন ভাজাটা নামিয়ে তারপর ডালটা ফোড়ন দিয়ে দেবো। ডালটা ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে। তো অনেকে জিরে দেয়, যেটা দেয় আর কি, যে যেটা খায়। এরপর বসিয়েছি আলু, কফি আর মটরশুঁটি দিয়ে শুকনো শুকনো একটা তরকারি। এটা রুটি দিয়ে খেতেও ভালো লাগে, কিন্তু ভাত দিয়ে খেতেও ভালো লাগে। তো চলো রান্না বাড়া শেষ, এখন বাড়িঘরের কাজ করি। বাড়িঘর বলতে রান্নার পরে যে সমস্ত কাজ থাকে, বাসন মাজা, ঘর দোর মোছা, এগুলো আর কি। আর আজকে না ভালো রোদ উঠেছে, আর রোদ দেখলেই না মনে হয় যে কয়েকটা জামা কাপড় কেচে দিই, মানে এমনি এমনি বেরিয়ে যায়, কোথা থেকে যে বেরোয় ভগবানই জানে। তো এরকমই কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছি। তো এদিকে কাজকর্ম সেরে ওগুলো কেচে কুচে স্নান করবো একদম। কি আনছো? রাখো, এখানে রাখো, নিতেছি। পারবি? পড়ে গেল, এটাও তোল। তোষক লেপ তোষক এই বাস। দেখো দেখো অবস্থা। এই যে একটা লেপ, আর এই যে একটা লেপ, দুটো। আর এই যে একটা নতুন তোষক। তো আজকে 3টে জিনিস নতুন বানিয়ে আনা হলো, কেনা না, রেডিমেড কেনা না, কিন্তু এগুলো বানানো। ওই যে সকালে তোমরা দেখলে না যে আমাদের পুরানো তোষকটা নিয়ে গেল, আর একটা পুরানো লেপ নিয়ে গেল। ওই কিছু তুলো ছিল, আরও বাদ বাকি তুলো কিনে একদম নতুন নতুন বানিয়ে আনা হলো। এত লেপ তোষক বানানোর ধুম কেন পড়েছে এখন তোমাদের বলছি। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কয়েকজন গেস্ট আসার কথা, তাদের জন্য স্পেশালি বানানো, নয়তো এখন কোনো দরকারই ছিল না, না বানালেও চলতো। তো তারা কে কে আসবে, মানে আসার কথা আছে, কাদের আসার কথা আছে, সেটা তোমরা আমার আগামী ভিডিওগুলোতে দেখতে পারবে। অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, ঠিক আছে? তো চলো এখন ওই যে আমি আর বিল্টু মিলে তোষক পেরে নিলাম, পেরে এখন বিছানাপত্রগুলো গুছিয়ে গাছিয়ে নিই।
একটু নরম তোষকটার উপরে উঠে লাফাচ্ছিল, সেই মজা পাচ্ছিল আর কি। কিন্তু ও লক্ষ্য করেনি যে ক্যামেরাটা অন ছিল। যখন দেখলো ক্যামেরাটা অন, তারপর লজ্জা পেয়ে চলে গেল। মনে এসে পড়বে, এত উঁচু কেন? আজকে বিছানায় শুয়ে যা মজা পাবি না, সেই মজা পাবি। নরম থাক, আপাতত এই বিছানায় থাক, পরে ঠিক করা যাবে। আপাতত এখানেই রাখলাম। সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম একদম সন্ধ্যাবেলায়। বড়মাসি আজকে বললো মুড়ি বিস্কুট ওগুলো কিছু খাবে না, চায়ের সাথে রুটি খাবে, রুটি করতে বললো। তো এই যে কয়েকটা রুটি করলাম। বিল্টু তো নেই, ও টিউশনে গিয়েছে। আমরা দুজনে এখন চা করে রুটি দিয়ে খাচ্ছি। মনাই আছে, মনাইয়ের টিউশন নেই, ও ওর বাবার মোবাইল দেখছে আর কি। ওর বাবা যখন বাড়িতে থাকবে হয় বিল্টু নেবে, না তো মনাই নেবে মোবাইলটা, মানে ওদের তখন লাগবে আর কি। তো যাই হোক, মনাইয়ের জন্য করে রেখেছি, ও বললো একটু পরে খাবে। তো আমরা এদিকে টিভি দেখছি, আর এই যে সন্ধ্যার টিফিন, এটা আমাদের আর কি, সন্ধ্যার টিফিন করছি। বলো আজ তো ঠান্ডা পড়ে বিল্টু আবার কয়েকদিন থেকেই বলছে ও ক্ষীরের পাটিসাপটা খাবে। এবার পৌষ সংক্রান্তিতে তো পাটিসাপটা করিনি আমি, ও বাড়িতে খাওয়া হয়েছিল, কিন্তু ওটা ক্ষীরের করা হয়নি, ওটা ছিল হচ্ছে তোমার নারকেলের আর কি, নারকেলের পুর দেওয়া হয়েছিল। তো ওর ইচ্ছে হয়েছে, তো ভাবলাম যে ঠিক আছে আজকে করেই ফেলি। তো ওই যে দুধ ছিল, দুধটা ক্ষীর করে নিয়েছি, আর মনাই ওটা লম্বা লম্বা করে দিয়েছে, আর একটু গোলা গুলে নিলাম। অল্প করেই করব, ওদের দুজনের হলেই হলো, আর ওদের দুজনের সঙ্গে আমরা দুটো করে ভাগ পেলেই ব্যাস হয়ে যায়, আর লাগে না আর কি। কী হয়েছে বলো তো, আমি মানে পিঠাটা ভাজতে বসেছি, তখন খুন্তি খুঁজে পাচ্ছিলাম না। তারপরে কি করবো, এই ঝাঁঝরাটাই নিয়ে আসলাম, মানে অগত্যা আমার এই রকমই হয়, বিশ্বাস করো এই রকমই। মানে যখন যেটা দরকার না খুঁজে পাই না, মনে থাকে না, ভুলে যাই কোথায় কোনটা রাখি, দরকারের সময় সেটা ভুলে যাই। কি আর করা যাবে, ওই যে মানে জুগাড় যাকে বলে জুগাড়, এই ঝাঁঝরাটাই খুন্তির কাজ করছে। তো চলো আস্তে আস্তে এই পিঠেগুলো ভেজে নিই, আর ভাজা হচ্ছে খাওয়া হচ্ছে। মনাই খেলো, বিল্টু খেলো, ওদের সঙ্গে সঙ্গে আমিও খেলাম। তো ওই যে কয়েকটা এখানে থালার মধ্যে জড়ো করতে পেরেছি, তো 4-5টা হয়েছে। তো সবগুলো ভেজে নিয়ে তারপরে আবার আসছি। তো দেখো হয়ে গেল আমার ক্ষীরের পাটিসাপটা। আর এখানে আজকে তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে টাটা, গুড নাইট।